এ মগা নামবি নাকি পিডামু? এই ভলান্টিয়াররা কই? ও থাকবে না ভাগবে সিদ্ধান্ত নাও। সবাই নিচে নামেন। ওখানে থাকতে হলে নিচে নামতে হইব, নাহলে ওখান থেকে ঘুষাই একবারে পিছনে নাও। তামসা করতে আইছে এগুলি। এত সুন্দর সুন্দর বক্তারা ওয়াজ করছে, মগাগুলা পিছনে বয়ে বয়ে মারছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে তিনজন জানাজায় খারাইছুনি, বিডি আছে, মোবাইল আলা, তোর চাই না আছে আমি বুঝছি। একসাথে বলেন, মাহফিলটা সুন্দর করতেছি, রাগ করতেছেন করেন কা, তাতে আমার কি হয়েছে? আপনি রাগ করলে তাতে আমার কি? সেরকম দাঁত দেবেন নাই তো কিচ্ছু আসে যায় পাগল। এখন পুরো উপরে উঠে গেছি না, আপনি দাওয়াত না দিলেও দাওয়াতের অভাব নাই, ঠিক না বেঠে? ঠিক, সবই ঠিক। আপনার দাওয়াত না দিলে দাওয়াত শুনতাম। এই গ্রামে আমার নবী আসছে, আমার মনে হয় এখানে যুবকগুলা বুক পাতায় দিত, নবীর গাড়িটা আমার বুকের উপর দিয়ে আসবে, ঠিক না? এই কাঁচা রাস্তায় মনে হয় শত শত যুবক এই গ্রামে আমার নবীর চাকার নিচে পড়ে পদপিষ্ট হয়ে মারা যাক, এটা যাক, তবু আমার নবী আমার বুকের উপর দিয়ে যাক। বাজান আমি দেখবো এবার আমার নবীর আশেক কয়জন আছেন গো বাবা। আবু বকর পাগলের মতো দৌড়াই যে বিবির জিজ্ঞেস করে, বিবি কপালটা খুলে গেছে গো বিবি, তোর হইলে আজ থেকে রত্ন ভান্ডার, তোর গর্ব আজকে দামি। আবু বকরের বিবি বলে, আমার গর্ব তুমি কি বলতে চাও বুঝায় খাও। আমার নবীর স্বপ্নটা ওহিরে বিবি, আমি বুঝতে পারতাছি তোর জীবনটা সুন্দর হয়ে যাবে, আজ থেকে আমার নবীর শাশুড়ি হবি তুই, আমি হব শ্বশুর। কিয়ামতের মাঠে আমার নবীর একটা বিবিও জাহান্নামে যাবে না। যদি নবীর বিবি গুলা জান্নাতে যায় গো, অবশ্যই আমার মেয়ের কারণে আমরাও জান্নাতে যাব। বাজান রে, ওই জামানার সাহাবীগুলা কত চিন্তা করতো বাবা, এই জন্য একটা সন্তানকে বাবা সুচরিত্রবান বানান, ওই সন্তানের জন্য যেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। এ আমার সিরাজগঞ্জের ভাইরা, আজকে 17 ফেব্রুয়ারি আমার মাওলারে বুঝাইয়া খাও না মালিক, আমার মা দুঃখিনী কবরে চলে গেছে, আমার বাবা কবরে চলে গেছে, আমরা মা বাবার সুসন্তান হতে পারি নাই। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছে। প্রতিটা দিন মা মা বলে কান্দি আর বলি, আল্লাহ তুমি আমার জনম দক্ষিণী মায়ের কবরে মাইরো না। আল্লাহ আল্লাহ, এই যে আরিফের চাচা, আমি ওয়াজে আসার আগে তার মারে আমার কাছে নিয়ে আসছে এক নজর দেখাবার জন্য। পর্দার সহিত তার মা আসছে, আমার চোখের পরা পানি নিয়ে বলতেছে, আরিফের দাদা চলে গেছে, আমি বেঁচে আছি, আমার জন্য দোয়া করেন, আমার সন্তানদের জন্য দোয়া করেন। তখন বারবার মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আমার মাও একদিন শিখ এরকম ভাবে আলেমদের কাছে দোয়া চাইতো, আমার ইলিয়াসের লেগে দোয়া করেন, আমার ইলিয়াস যেন আলেম হয়, আলেম না হলেও যেন এই وقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে আরো জোরে। এই আল্লাহ নাম জোরে বললে ভয় নেই। আল্লাহ শব্দ যে যত জোরে বলবেন কলবের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? মাইকেলা টনবাড়া মাস্টার বাড়া ব্যাস কমা ইকু অফ থাকবে, টোটাল অফ ক্লিয়ার করো। মাস্টার বাড়াও, মাস্টার বাড়াও, আরো আরো বাড়া, আরো। এই বেটা আমার মন মতো হতে হবে, বাড়া, আরো বাড়া, আরো আরো। লিল্লাহি তাকবীর, টন বাড়া, একসাথে বেশ হালকা বাড়া। সর্বময় ক্ষমতার মালিককে। এই দুইজন বক্তা গেছে, এরা তো ঠিক পায় না, এরা তো উঠেই শুরু করছে খেপ। বক্তার মেন পুঁজি হলো মাইক, আর ওরে মাগনা আনি নাই, আমিও মাগনা আসি নাই। আমি খাটবার ও বয়ে বয়ে তামুক খাবে, কথা বলেন না কেন? ভলিউম হালকা বাড়া, মাস্টার এভাবেই থাকুক। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে। আপনাকে হিসাব নিকেশ হয়েছে? এই যে সভাপতি সাহেব হয়েছে, হয়েছে আপনাকে এগুলা গুনলে মানে কি পিছনে বয়ে গুনলে চুরি করতেন না, এনে বয়ে গুনতে হইব। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন।
আমি জানি এটাই হবে, এই জন্য আমি চোখ বুঝে রয়েছি। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আস্তে কথা কইলে লুল হয়ে মরবা। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। এই বেটা ঘরে বহুত জ্বালাইছে 15 বছর, সাত ছাতা ডাইরেক্ট সংসদে। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। বুড়া গুলা জোর বেশি, আর ফেসবুক যেগুলা কুতকুত খেলা খেতার মধ্যে ওগুলো নাই কিছু। বিয়ে করলে তো বউ থাকবে না মগাগুলাতে। পাড়া বেটা কথা কবি তো বাপের বেটার মতো কথা কবিস, কথা ঠিক না বে ঠিক? জোরে, আরো জোরে। বুড়া আগ করে রয়েছে, কি বউ চিন্তা করে নে বুড়া। একসাথে এই যে দুলাভাইয়ের পোলারা বহ নিচে নামেন, এই যে দুলাভাইরা নিচে নামেন। আপনি, আমি জানি আপনি শেখ বাড়ির জামাই, আহেন আহেন না, খালেদার বোন জামাই দিকে আহেন। আরে হাসিনার বোন জামাই নামেন। এ মগা নামবি নাকি পিডামু? এই ভলান্টিয়াররা কই? ও থাকবে না ভাগবে সিদ্ধান্ত নাও। সবাই নিচে নামেন। ওখানে থাকতে হলে নিচে নামতে হইব, নাহলে ওখান থেকে ঘুষাই একবারে পিছনে নাও। তামসা করতে আইছে এগুলি। এত সুন্দর সুন্দর বক্তার আওয়াজ করছে, মাকাগুলা পিছনে বয়ে বয়ে মারছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে 3 জন জানাজায় খারাইছুনি, মিডিয়া আছে, মোবাইল আলা তোর চাই না আছে আমি বুঝছি। একসাথে বলেন। মাহফিলে সুন্দর করতেছি, রাগ করতেছেন করেন গা, তাতে আমার কি হয়েছে? আপনি রাগ করলে তাতে আমার কি? সেরকম দাওয়াত দেবেন নাই তো কিচ্ছু আসে যায় পাগল। এখন পুরো উপরে উঠে গেছি না, আপনি দাওয়াত না দিলেও দাওয়াতের অভাব নাই, ঠিক না বেঠে? ঠিক, সবই ঠিক। আপনার দাওয়াত না দিলে দাওয়াত পাম কই? অতএব শোনেন, বক্তাগো কতগুলো কোয়ালিটি আছে বাংলাদেশ। এই যে দেখেন, কোয়ালিটি সম্পূর্ণ বক্তা দাওয়াত না দিলে লোক হবে না, ঠিক না? আবার কোয়ালিটি সম্পূর্ণ দাওয়াত বক্তা এনে যদি আপনারা 2 নাম্বারই করেন, পরের বার দাওয়াত নিব, অ্যাডভান্স দিব, আইব না, বহুত সমস্যা। অতএব যে ছেলেটা আমাকে দাওয়াত দিছে, ও আমার নিজের বাড়িতে যাইয়া, ও খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে, আপনাদের এলাকার ছেলে, সভাপতি সাহেবের ছেলে, তাই না? সহসভাপতি সাহেবের বাইস্তা আরিফ, খুবই সৎ ছেলে, খুব ভালো ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, দেখি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম। কে আপনি? আপনি তো কইছিলেন 10:30 উঠাবো, আপনার কসম পুরা করছেন, আমার কসম আমি পুরা করব। দেখেন আপনি কি করি। সহসভাপতি জনাব শিক্ষা অনুরাগী জনাব বিলাল হোসেন, এটাকে চাচায় হাবিব। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান। কই দারোগা কো? খাইয়া মেয়ে ভুলে গেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা না, উপপ্রধান অতিথি জনাব ডাক্তার মাহবুবুর রহমান জোসনা। জোসনা কি পুরুষের নাম? মা বাপ লাগছে না আসলে ওই সময় জোসনা, এর মনে বোন নাই, এই লেগে মাইয়ার ফলে একসাথে লাগছে। আল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আছে, উনি এসআই, 2টা পুলিশ, একটাও নাই। আজকের মাহফিলের যারা আমার আগে ওয়াজ করেছেন, সরলিত কণ্ঠ, আপনাদের এলাকারই সম্পদেরা। আমার বাড়ি গোপালগঞ্জ, এটা হলো সিরাজগঞ্জ। আমাকে টাকা খরচ করে আনার কি দরকার? এই যে আপনাদের এলাকার 2টা রত্ন আছে, কি সুন্দর ওয়াজ করছেন। কালেকশনের বক্তা 2 ঘন্টা কেঁচাইছে। আরে বাবা, পাক্কা 2 ঘন্টা বেড়ায় মারছে। বেটার যদি যেই কালেকশন করছে, বীজের যদি শরিয়ার সম্মত নেয়, 1,25,000 টাকা আসবে। শরিয়ার সম্মত। এটা হাসলা কেন? এই সভাপতির দিয়ে চিল্লাও দিয়ে 1.5 টাকা কেউ দেয়নি, কথা কর না কেন? মাতবাড়ি তো দেখেন একবারে, আমি
সারা দিন মাইক নিয়ে সিলাইলে সহসভাপতি 1.5 টাকাও কেউ দিব না। এবারে 2 ঘন্টা ক্যাশ চেক, সে কি ক্যাসা? মা বাপরে জান্নাতের বারিন্দা একবার উঠাইছে, আবার নামাইয়া দোয়া করছে, যদি আবার আল্লাহ স্লিপ করে নিচে নামাই দেয়, দোয়া করে আবার ওটার বহল রাখছে। কথা বল না, আবার কইছে আল্লাহ পকেটটা করে ওটা ফাঁকা, আর মা বাপ রো রাখছে আর পকেটও ভরে দিছে। এই হিসাবে শরীয়ত সম্মতে শতকরা 25 টাকা নেওয়া জায়েজ আছে। আপনি মাসলা জানেন? কেউ যদি কালেকশন করে, রাস্তায় করুক, দোকানে করুক, মার্কেটে করুক, আর মাহফিলে করুক, শতকরা 25 টাকা সে পাবে, শরীয়ত সম্মত, সরকারি শরীয়তে। অতএব এটা তো অনেকটাই জায়গা, কিন্তু সে আপনাদের প্রতিষ্ঠানের খাতিরে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আজকের মাহফিলে যিনি ওয়াজ করেছেন মোহাম্মদ শাহ জাকারিয়া হোসেন ইয়াকুব আলী জেহাদি, আপনাদের এলাকার জামাই, জনাব মোহাম্মদ মাসুদ আলী, পঞ্চম বক্তা রজব আলী, সব আলী আর জেহাদি দিয়ে ভরা। আজকের মাহফিল হবে সেরকম করা, কিন্তু মন চাইছিল 9:30 উঠাইলে ভালো হইতো, কারণ এরা যেভাবে উঠাইছে আমার নিয়ম ভঙ্গ করেছে। এটা আমার দোষ না, তাদের দোষ। অতএব দীপ্তকণ্ঠে যতটুকু সময় কথা বলবো, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে। আমি নাচতে বললে কপালে কিচ্ছু হইব না। আল্লাহ, আমি আপনাদের সামনে কোরআন শরীফ পড়বো। কোরআন শরীফের তেলাওয়াতগুলো শোনার পরে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন আপনার হার্টের রোগে ভুগতে হবে না। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. 3টা আয়াত পড়ছি, 3টা আয়াত খুতবার শুরুতে তেলাওয়াত করলাম। আপনিও আল্লাহু আকবার বললেন। এবার বলেন, এই দুনিয়ায় যতদিন আছি কোরআনের ছায়াতলে থাকবো ইনশাআল্লাহ। বলেন, যতদিন বাঁচবো কোরআন বুকে নিয়েই বাঁচবো। কোরআন থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। এই মাইকের আওয়াজ কমাই দিছ? হ্যাঁ। এই পৃথিবীতে সবচাইতে দামি হলো একটা মাত্র গ্রন্থ, তার নাম আল কোরআন। মারহাবা বলেন। কোরআনের চাইতে দামি কোনো গ্রন্থ পৃথিবীতে আল্লাহ আজও রাখে নাই, কিয়ামত পর্যন্ত রাখবেও না। এই কোরআনটা নাযিল হয়েছে আর মাত্র কয়েকটা দিন পরেই আপনার ঘরের দরজায় টোকা মারবে মাহে রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাসটা যেরকম দামি, কোরআনটাও সেরকম দামি। যেই মানুষটার পরে নাজিল হয়েছে মানুষটাও, জোরে বলুন, আরো জোরে। আমার নবীর আপনি দামি করবেন, আপনি দামি হবেন। আমার নবীর আপনি দামি মনে করবেন, দামি নবীর গাড়িতে জান্নাতে যাবেন। কারণ আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীর সামনে স্পেশালিস্ট কয়েকটা আয়াত নাযিল করেছেন। নবীকে ভালোবাসার কথা ডাইরেক্ট বলেছে আমার আল্লাহ। পৃথিবীর কোনো নবীকে এইভাবে আল্লাহ হাইলাইট করে নাই। আমি আয়াতগুলো তেলাওয়াত করে আপনি ভাবতে পারেন আমি বানাই বলতেছি। আমি কেরানীগঞ্জ থেকে বানাই নিয়ে আসছি সিরাজগঞ্জে, না, আজ থেকে 1445 বছর আগে
যে আয়াতগুলা দিয়ে আমার নবীরে খুশি করছিলেন, আমি ওই আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করব, আপনিও খুশি হয়ে আল্লাহু আকবার দিয়ে সারা পৃথিবী কাঁপাবেন। রেডি? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله وأطيع الرسول আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে শেষ না, শোনেন আরো কি বলে আল্লাহ, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। মা আয়েশার বয়স 6 বছর। কত? জোরে কোন, আরো জোরে। বয়স কত? নবীর বয়স 53। নবীর বয়স কত? 53 বছরে একজন মানুষ 6 বছর একটা মেয়েকে বিয়ে করলেন। এটা যদি এই সভাপতি বলতেন অথবা আমি বলতাম যে আমি জিহাদি সাহেব আপনার 6 বছরের নাতিটা আমার লাগে বিয়ে দেন, এই বেটার পোলাপান আমারে ধৈর্য, ওই যে ব্যাটারিতে আগে চেঙ্গি লাগায় না, ওই যে ব্যাটারিতে চলতো, কারেন্টের ব্যাটারি, কিলিপ, আমার ওইটার মাথায় কিলিপ লাগাইতে ইলেকট্রিক শর্ট দিত শেখ হাসিনার মতো। কথা বলবে, আস্তে কথা কইলে লুল হয়ে মরবা, ঠিক না বে ঠিক? জোরে কর। এই সভাপতি এই বয়সে যদি একজনে কয় বাতিজা তোর মায়েরা ডক ডক করে বড় হয়েছে, 12 বছর বয়স, আমার লাগে বিয়ে দিবি, তোর দাদিটা তো মরে গেছে, কবে বুড়া বয়সে দিকে আহো, পাটার উপরে থুইয়া ওইটারে উতা দিয়ে সেজবে। কথা কর না কেন? জোরে শোনেন। কিন্তু আয়েশার বয়স 6, নবীর বয়স 53। বাজানে আমার নবী ঘুমিয়েছে, ঘুমের ঘরে নবী বালিশের পাশে দেখে ছোট্ট একটা বিবি বসে আছে। বাসর ঘরে যেভাবে সাজায় রাখে একটা বধূরে, বধূ সাজে একটা মানুষ রসুলের বালিশের পাশে বসা। নবী একটু পরেই তাকে জিজ্ঞেস করলেন, লেশন মাফি মুশকিল, কোনো সমস্যা? তুমি কে? ঘোমটা সরিয়ে ছোট্ট মানুষটা বলতেছে, আমি আপনার বিবি। এই মানুষটাই হবে কিয়ামতের মাঠে আমার বিশ্ব নবীর বাম হাতের হাত ধরে জান্নাতে ওয়ালি, যার নাম ছিল আয়েশা। নবী তাকে শখ করে নাম রাখছিলেন হুমায়রা। মারহাবা বলেন। আমাকে বোন নাম যদি থাকে লাভলি, স্বামী সুন্দর করে রাখে সুন্দরী, বিউটি, ইউটি, আমার পাখি পিছনকে লাকাছি, ঠিক না বেটি? আমার ময়না, ওরে ময়নার পর ময়না রে, তোরে 2 দিন আগে ডিব্বা মাইরা যাইব গে তোরে থুইয়া, ঠিক না বেটি? জোরে বল। অধিকাংশ বিদেশি প্রবাসীদের বউগুলা বাটপারি করে অন্য ছেলের হাত ধরে স্বামীর হক নষ্ট করে অন্য ছেলের লগে সিসিং ভাগ। কথা বলেন কেন? জোরে বল, আরো জোরে। এটা আপনাকে সিরাজগঞ্জ না, আমি আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা কই।
হ্যাঁ বাজান, প্রবাসীদের হক যারা নষ্ট করে, যে স্ত্রীগুলা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, স্বামীর সাথে গাদ্দারি করলো, স্বামীর সাথে যারা গাদ্দারি করলো ডাইরেক্ট জাহান্নামে যাবে। প্রবাসীর বউ যেগুলা মহিলা প্যান্ডেলে বসছিল, মগিগুলা যাইব এখন। যদিও দেওয়ার লাগে যা কিছু করতাম, মগাটাও প্যান্ডেলে বসা, আমি মগিও বসা, ওয়াজ হইতেছে শুরুতে আমাকে দুইজনের বিরুদ্ধে। এখানে ঠাহার মতো নাই, যদি তুমি যাও গা আজকে তোমার কপাল পুড়ছে। কথা ঠিক না বেটি? জোরে কান। এই বাজান এবার আওয়াজ দিন, এই পৃথিবীর মালিককে আল্লাহ। উনি সব দেখে কি দেখে না? বান্দা যেটা পারে না কে পারে? বান্দা যেটা সম্ভব না সম্ভব কে করে? আল্লাহকে একটা ডাক দেন তো জোরে, আল্লাহ বলে দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন। আল্লাহ এই ডাকগুলো তুমি কবুল করো। বাজানরা আমার বিশ্ব নবী ঘুমের থেকে উঠিয়েই বলে তোমার নাম কি? ঘুমের মধ্যে ঘুমেরতে উঠছে। তোরটা নাম বন্ধ কর, এই যে মিডিয়া আছে চান্দু, তোর ব্যাটারিটা খোয়াস না, ব পকেটে থো, ক্যামেরাটা বন্ধ কর, বেটা ব্যাটারি নষ্ট হয়ে যাবে। ক্যামেরা চালু আছে দেখ, বন্ধ করছো? ঠিক আছে, খুব ভালো ছেলে, কথা শুনছে, আলহামদুলিল্লাহ বলেন। আসলে আপনাকে শাহাদাতপুরের মানুষ দিল অনেক নরম, আলহামদুলিল্লাহ বলেন। ডিস্টার্ব করিস না, এমনি দেরি হয়েছে, শোন, ডিস্টার্ব করিস না, ওয়াশ করতে দে, কাজে লাগবে আজকে ইনশাল্লাহ বলেন। বাজান রমজানের আর কয়দিন আছে? আল্লাহ আল্লাহ, মার্চ মাসের 1 তারিখ তারাবি হবে ইনশাল্লাহ বলেন। মার্চের 1 তারিখ দিবাগত রাত্রে তারাবি হবে। মার্চের 2 তারিখ প্রথম রমজান ইনশাল্লাহ বলেন। 30টা রোজা রাখবো। এপ্রিলের 1 তারিখ বা 2 তারিখ ঈদ হবে। হতে পারে ঈদটা এখানে অনেক বাজান আছে, আপনারা আমার কপালে হবে না, ঠিক না? কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে, কত মানুষ হসপিটালের বেডে শুয়ে শুয়ে ঈদটা ওখানে নষ্ট হবে। আল্লাহ অন্তত যারা আজকে আমার মাহফিলে হাজির হয়েছে এদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। একসাথে বলতে হবে। যত সময় আলোচনা চলবে আমি মুসাফির আপনাদের লেগে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সন্তানকে, আপনাকে, বিবিকে, সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। রাখবেন না বাবা? রাখবেন? কেন রাখবেন না বলেন? রোজা এমন একটা জিনিস, এই রোজা হলো as-sawmu li wa ana ajzi bi man sama ramadana imanan ihtasaba ghufira lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhara। যে ব্যক্তি মাহে রমজানের ফার্স্ট টু লাস্ট রোজা রাখবে, আমার বিশ্বনবী বলেছে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু শিরকের গুনাহ ছাড়া। বাজান এবার আমার দিকে তাকান, ঘুমের মধ্যেই নবী মনে হচ্ছে জাগিয়া গেছি। জাগ্রত অবস্থায় জিজ্ঞেস করে তোমার নাম কি? আমারে চিনেন না? আপনার বাল্য বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। এ বাজান কেন আজকে এই কথাটা বললাম? ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। এ কলিজার ভাইরা, কোন দিলটা নরম করবা। স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী জিজ্ঞেস করে তুমি কি আয়েশা? হ্যাঁ, আমি আপনার বিবি। নবী আমার ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করতেছে, কি স্বপ্নে দেখলাম কি? আয়েশার বয়স ছোট্ট, বালেগও হয় নাই, সে আমারে বলতেছে আমি আপনার বিবি।
তবে আমার স্বপ্ন যে ওহি এটা তো আমি নবী জানি। কথা বলেন না কেন? নবীরা স্বপ্নে আপনারা আমার মতো দেখে না। সেই ছোট্টকালে স্বপ্নে দেখতাম এই মাস্টার সাহেবের মতো 3 বন্ধু একসাথে স্কুলে গেছি, ব্রিজে ড্রেলিং এর পর খাড়ায়া চেনটা খুইলা পাল্লা দিছি কার প্রস্রাব কত দূর যায়। কিরে বাতি যায়, তুই মনে কালকে ও কাম করছো? হ্যাঁ, তুই সেমরি চাদর গায়ে দিয়েছ। তাকালে দিকে আপনি আর আমি স্বপ্নে দেখছি নতুন নতুন হরবাড়ি গেছি বৌরি লইয়া, শাশুড়ি আমার রুটি পিঠা আর দেশি মুরগের আইন্দা দিছে, তরকারি দিয়া রুটিতে ভরায় ভরে খাইতেছি। ঘুমেতে উঠে দেখি খেতা গালের মধ্যে। কথা কর না কেন? জোরে খা। প্রস্রাবে পাল্লা দিছি স্কুলে আসার সময় বই থুইয়া। একটু পরে মা কোষ্ঠা ধরে ঘুষাইতেছে, তুই বিচারে মুতলিকে। ঠিক না বেটি? জোরে কর। 2 ভাই এক খাটে ঘুমায় রইছে, দোনোজন কলেজে পড়ে। সে স্বপ্নে দেখে আওয়ামী লীগের পোলারে ঘুষাইতেছে বিএনপির পোলা, মানে ও যাইয়াও ঘুষাইতেছে নাকশা মাকশা দৌড়ায়, ঘুষি দিয়ে দেহের বড় ভাই মেরে দিছে ঘুমের ভিতরে। কথা বল না কেন? বড় ভাই উঠেছে কোক সাগরে 2টা দিছে। তুই কি করস? ভাই আমি তো আওয়ামী লীগের পোলা বান্ডে ঘুষাইতেছি, 15 বছর খাইছি, এখন খাইতে দিতাছি। এরকম হয় কি হয় না? আপনার আমার স্বপ্ন আর নবীর স্বপ্ন না, এটাই বুঝে দিয়েছি। আল্লাহ পর্যন্ত বলতে পারলেন না? মনটা খারাপ। আমার 2 চাচা পাশাপাশি বইছে, কি সুন্দর জান্নাতে মানুষের দুজনের নাম এক, 2 বন্ধু আল্লাহ একসাথে জান্নাত দিয়ে জোরে আমি আরো জোরে আমি। আমরা 2জন মনে হয় বাল্য বন্ধু। আল্লাহ বাল্য বন্ধু না হলো 2জনের সাথী একসাথে বসছে। এইভাবেই দেখবেন জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ। বলে এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি না, যদি আপনার একজন মানুষ আমার ওয়াজের ওসিলা আল্লাহ হেদায়েত দিয়ে আপনাকে আমাকে হেদায়েত দেয়, একটা মানুষও জান্নাতে গেলে এই সব মানুষগুলোর আমরা একজনে খুঁজবো। আপনি জানেন এই ওয়াজের মাঠের দাম কত? অনেক দাম, অনেক দাম। আলহামদুলিল্লাহ বলেন। এবার দিলটা নরম করবেন। রেডি? দিল নরম করে বলেন, আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, রমজান মাস আসার আগে যেন সুস্থ হয়ে যাই। আল্লাহ আমি অসুস্থ আছি, রোজাটা রাখতে পারি না বার্ধক্যের কারণে, তুমি কিন্তু এবার 30টা আমার দিয়ে রোজা রাখাইও। পারবেন না ইনশাল্লাহ? নিয়ত আছে না বাবা? এইবার রেডি হন, নবীর ভালোবাসা দিয়ে রেডি হন। আপনি রমজানের আগে সুস্থ হয়ে যাবেন। আর রোজা যদি 30টা রাখতে পারেন, আল্লাহর কসম করে বললাম আগামী বছর কবরে যদিও যান, আল্লাহর নবীর সাথে আপনার দেখা হবে। রেডি? আমার নবী বলে আমি স্বপ্ন দেখলাম, এটা তো সহি। আমার স্বপ্ন দেখলাম আমি সহি, কিন্তু স্বপ্নের কথা স্বপ্নের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। অতএব কেন আমি এই স্বপ্নে দেখলাম? ঘুমের থেকে ওইটা নবী আমার চিন্তা করতেছে, হাট ডলতাছে, জামা ঝাড়তাছে, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। হঠাৎ করে দেখে 5 মিনিট পরে আমার আবু বকর হাজির। জোরে 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 বাজান রে, আবু বকর এমন একটা মানুষ গো বাবা, আমার নবীর বয়স যখন বাবা 6 বছর, নবীর জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই বাবা, আজকে 17ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে। 17ই ফেব্রুয়ারি 2025 সাল রমজানের আর মাত্র 12-13 দিন বাকি আছে। এই সিরাজগঞ্জ শাহজাদপুর বসে আমি আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, 17ই ফেব্রুয়ারি আমার মালিক আপনাদেরকে সাক্ষী রাখবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সাক্ষী। নবীর এই কথা শোনার পরে যার চোখে পানি আসবে, 17ই ফেব্রুয়ারি আপনার জন্য জান্নাতের একটাই মাঠ হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসে ওয়াজ শুনছিলেন, নবীর আলোচনা শুনছিলেন বাবা, এই জমিনটা আপনার আমার জন্য জান্নাতের একটা দলিল হয়ে যাবে। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন। 5 মিনিট পরে যখন আবু বকর এসছে, আবু বকরকে দেখাই আমার নবী বলে, আবু বকর রে, আমি যদি আপনাকে বলি আজ থেকে আপনি আমার দোস্ত না, আপনি আমার শ্বশুর।
আবু বকর বলে, কোন কি আপনি? আমি আপনার শ্বশুর। আরে আমার সাথে ভালো মানুষ তাহলে আর কেটে আছে, আমার সাথে দামি আর কে আছে? এটা যদি আমারে বলতো, এই সভাপতিরই বলতো, প্রথম চড়ি ওই ব্যাটারি চেঙ্গি আমার ওখানে লাগাইতো। হে না লাগাক, হ্যার পোলা পানে আমার মসজিদের সিপাই নিয়ে লাগাইতো। কথা কর না যে বুড়া বয়সে কুরকুরি উঠছে না হুজুর? কথা কও না কেন? এই মুসলমানের পোলা বর্তমানে আলেম ওলামা বুক ফুলায় যেমনি কথা বলতে পারে, আগে পারে না। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আজকে 17ই ফেব্রুয়ারি আওয়াজ দাও। 17ই ফেব্রুয়ারি আওয়াজ হবে যুবক, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে। যেই নাস্তিক কথা বলবে ওই দাঁত ভাঙা জবাব দিব জুতা দিয়া। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। এই আল্লাহ, তুমি তাকায় দেখো, রমজানের আর মাত্র 12-13 দিন বাকি আছে। 17ই ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম এই সিরাজগঞ্জ, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য আওয়াজ দিয়েছে, মৃত্যুর আগে তাদের কোরআনটা বন্ধু বানায় দিবা, তাদের সন্তানগুলোকে তুমি অলি বানায় দিবা। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই যুবক, তোর যৌবন কার জন্য খরচ করবি? খালি বিবি আর বাচ্চার জন্য করিস না, কোরআনের জন্য করিস। এই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, ইনশাআল্লাহ বলেন। রমজান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। রমজান মাসে বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ আল কোরআন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? অতএব আমার সাথে আওয়াজ দিতে হবে। যত সময় আলোচনা চলবে আওয়াজ যেন সেরকম হয়। রেডি আছেন তো? এখানে যদি আপনি আর আমি হইতাম, প্রথম ছুটি কইতো, কি কোন আপনি? আপনি আমার দোস্ত মানুষ, আপনি নবী মানুষ। এই 6 বছরের মায়ের দিকে আপনার নজর গেল, আমার মায়ের লাগে আপনার কথা হয়েছে কবে? এই কথা বলতাম, তাই না? শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। আবু বকর কোনো কথা না বইলা চুপচাপ করে নবীরে বললেন, না আমার চাইতে দামি কে আছে? পৃথিবীর শ্রেষ্ঠ জামাই শ্বশুর হব আমি। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ। আয়াতগুলো আমি পড়তেছি না, আবু বকর নবীর সামনে শুনাইতেছে। কি মনে করলেন আপনি? যার পরে কোরআন নাযিল হয়েছে তার সামনে দাঁড়ায় আবু বকর তেলাওয়াত করতেছে। নবী আমার চোখের পানে ছেড়ে দেখে, আবু বকর এত তাড়াতাড়ি আপনি আমার পুস্তকটা মেনে নেবেন কেন? নবী আপনার মনে নাই? আপনি ভুলে গেছেন গা? এই তো কয়েক মাস আগে, মাত্র 27-28 দিন আগে পুরো মক্কার ভিতরে আবু জেহেল বলেছিল, আবু বকর তুমি কি বিশ্বাস করো তোমার বন্ধু এক রাত্রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আবু বকর তুমি কি বিশ্বাস করো তোমার বন্ধু লাইলাম মিনাল মসজিদুল হারাম, এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওখান থেকে সিঁড়ি লাগাইয়া সে বলে আবার ইমামতিও করছে, ইমামতি কইরা বুড়াকে সইরা আল্লাহর বাড়িতে ঘুরা পুইরা আইয়া 5 ওয়াক্ত নামাজ লয়ে আইয়া সকালবেলা লেকচার মারতাছে, আমি নামাজ লয়ে আইছি। এটা তুমি বিশ্বাস করো? আমি নবী কি বলেছিলাম মনে নাই? আমি এক বাক্যে বলেছিলাম, এর চাইতেও যদি কঠিন কথা হয় আমি আবু বকর মেনে নিলাম। জোরে 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 জোরে। আর এটা তো মাটির উপরের কথা, মাটির নিচে কি হইতাছে এটাও যদি আমার নবী বলে তাও আমি মেনে নিব। আমি সেই আবু বকর। আপনি স্বপ্নে দেখছেন আমার মায়ের বিয়ে করছেন, আমি জানি এটা ওহি।
আমি এটা অস্বীকার করার কোনো কিছু নেই। আমার সাথে বড় দামি আর কে আছে? যান, আমি যাইতেছি বাড়িতে, আপনি রেডি হন। সুবহানাল্লাহ বলেন না? এবার কানবেন। দেখেন, স্বামী যেমন বউ সেমন, ঠিক না? স্বামীরা যেমন, স্বামীর চাইতে বউটা পাগল বেশি আমার নবীর। অনেক দেখবেন, অনেক ফ্যামিলিতে যখন ওয়াজে আমি যাই, অনেক বাসায় যখন খাবার খাই, তখন দেখি ওই বাসার মালিকের চাইতে আমার মায়েরা, আমার বোনেরা আমার বেশি ভক্ত। যখন আমি যাই, পুরুষরা তো আমার সামনাসামনি দেখতে পারে, অনেক মহিলা আছে পাগলের মতো দরজা মরজা বাইঙ্গা ডুইকে এক নজর আমার দেখতে চায়। তখন আমি ভাবি, অবশ্যই মহিলা ইউটিউবে আমারে দেখে, আমার চাইতে বড় বড় বক্তাদের ওয়াজ শুনে 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 তাদের অন্তরের মধ্যে আমাদের ভালোবাসা এমনভাবে জন্ম নিয়েছে যে আমাকে দেখার জন্য তারা পাগল হয়ে গেছে এক নজর। ঠিক আমার মতো একটা গুনাহগারকে দেখার জন্য যদি আমার মায়েরা, আমার ভাইরা তো পাগল থাকতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবরে দেখার লেগে কত পাগল ছিল। যদি এই জামানায় আমার নবী থাকতো আর শুনতাম এই গ্রামে আমার নবী আসছে, আমার মনে হয় এখানে যুবকগুলা বুক পাতায় দিত, নবীর গাড়িটা আমার বুকের উপর দিয়ে আসবে, ঠিক না? এই কাঁচা রাস্তায় মনে হয় শত শত যুবক এই গ্রামে আমার নবীর চাকার নিচে পড়ে পদপিষ্ট হয়ে মারা যাক, এটা যাক, তবু আমার নবী আমার বুকের উপর দিয়ে যাক। বাজান, আমি দেখবো এবার আমার নবীর আশেক কয়জন আছেন গো বাবা। আবু বকর পাগলের মতো দৌড়াই যে বিবির জিজ্ঞেস করে, বিবি কপালটা খুলে গেছে গো বিবি, তোর হইলে আজ থেকে রত্ন ভান্ডার, তোর গর্ব আজকের দামি। আবু বকরের বিবি বলে, আমার গর্ব তুমি কি বলতে চাও বুঝায় খাও। আমার নবীর স্বপ্নটা ওহিরে বিবি, আমি বুঝতে পারতাছি তোর জীবনটা সুন্দর হয়ে যাবে, আজ থেকে আমার নবীর শাশুড়ি হবি তুই, আমি হব শ্বশুর। কিয়ামতের মাঠে আমার নবীর একটা বিবিও জাহান্নামে যাবে না। যদি নবীর বিবি গুলো জান্নাতে যায় গো, অবশ্যই আমার মেয়ের কারণে আমরাও জান্নাতে যাব। বাজান রে, ওই জামানার সাহাবীগুলো কত চিন্তা করতো বাবা, এই জন্য একটা সন্তানকে বাবা সুচরিত্রবান বানান, ওই সন্তানের জন্য যেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার সিরাজগঞ্জের ভাইরা, আজকে 17 ফেব্রুয়ারি আমার মাওলারে বোঝায় খাও না মালিক, আমার মা দুঃখিনী কবরে চলে গেছে, আমার বাবা কবরে চলে গেছে, আমরা মা বাবার সুসন্তান হতে পারি নাই। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছে। প্রতিটা দিন মা মা বলে কান্দি আর বলি, আল্লাহ তুমি আমার জনম দক্ষিণী মায়ের কবরে মাইরো না। আল্লাহ আল্লাহ, এই যে আরিফের চাচা, আমি ওয়াজে আসার আগে তার মারে আমার কাছে নিয়ে আসছে এক নজর দেখাবার জন্য। পর্দার সহিত তার মা আসছে, আমার চোখের ভরা পানি নিয়ে বলতেছে, আরিফের দাদা চলে গেছে, আমি বেঁচে আছি, আমার জন্য দোয়া করেন, আমার সন্তানদের জন্য দোয়া করেন। তখন বারবার মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আমার মাও একদিন শিখ এরকম ভাবে আলেমদের কাছে দোয়া চাইতো, আমার ইলিয়াসের লেগে দোয়া করেন, আমার ইলিয়াস যেন আলেম হয়, আলেম না হলেও যেন এই সমাজে নেতৃত্ব দিতে পারে। ও বাবা, তখনই ভাবি মা
তার সন্তানগুলোর জন্য কত কষ্ট করে, আর সন্তান মা বাবার উপহার দেয় বুড়াকালে বৃদ্ধাশ্রম। কথা বলেন না কেন? যুবক তোর পা দূরে ধরে বলে যাই, ওই সন্তানের পরে আল্লাহ লানত, ওই শিক্ষিতের উপরে জুতার বাড়ি, যেই শিক্ষায় আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে বাধ্য করে। তোমরা করোনার ভিতরে দেখছো, আমি এই সৌদি দেখছি, মিথ্যা কথা আমি বলি না বেটা। বৃদ্ধাশ্রমে আমি দেখেছি এক মা, একজন ডিস্ট্রিক্ট জজের মা, কমলার মতো চেহারা। এই মহিলার ডিস্ট্রিক্ট জজ যাত্রাবাড়ির গোল চত্বরে ফেলাইতে যাইতেছে রাইতে 2:30টার সময়। মার করোনা হয়েছে, এই জন্য বোর কথায় ফেলাইতে যাইতেছে। তোর শিক্ষিত কপালে জুতার বাড়ি। কথা বলে না কেন? এখানে অটো রিক্সা চালাইতে পারে, মাটি কেটে খেতে পারে, পাট খেত ধান খাত বিক্রি করে খেতে পারে, মা দুঃখিনীরে ভাত না দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে দিবি না। আমি কসম করে বলতে পারি, সিরাজগঞ্জের কোন ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আজ পর্যন্ত কোনো আলেম, সে দাওরা হোক আর দাখিল পাশও যদি করে, মসজিদে, গ্রামের মসজিদে 5,000 টাকা বেতনও পায়, মারে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। আবার আলেমদেরকে গালি দেস, গুসাইয়া নাক ফাটায় ফেলাবো। কথা ঠিক না বেঠে? থাপড়ায় তোর নাক কান ফাটায় ফেলবো, হারামি কোথাকা। তুই আবার আলেমুল আমারে গালি দিয়া কর, সেগুলো বাদ পায় না। তুই বাদ পাইয়ে করছস কি? যতগুলা বৃদ্ধাশ্রমে দেখবেন অধিকাংশ বড় বড় শিক্ষিত জানোয়ারদের মা বাবা। কারণ বৃদ্ধাশ্রমে রাখতে হলে হাজার হাজার টাকা মাসে দিতে হয়। যেই টাকা দেয় বৃদ্ধাশ্রমে মা বাবারে রাইখা, ওই রকম মা বাবা 5টা পালা যায়, এমন টাকা দিতে হয়। কেন দেয়? এখন যদি বলেন কেন দেয়, তার পিছনে কারণ হলো 1 নম্বরে বউ। বউ বলে তোর মা আগামুত আমি পরিষ্কার করতে পারবো না, তোর মারে ভাত খাওয়াতে খান করবো না। তুমি আজকে তোমার শাশুড়িরে বৃদ্ধাশ্রমে দিলাম, কোরআন হাতে নিয়ে বললাম, তুমি যেদিন বৃদ্ধাশ্রমে যাবা, বৃদ্ধাশ্রমে ওই ছোট্ট কুঠির মধ্যে বসে তুমিও যখন সন্তানের শোক পাশরবা, তখন বুঝবা বৃদ্ধাশ্রমের কি যন্ত্রণা। কষ্ট হইতেছে? যুবক তোর পাও ধরছে, এখন মায়ের জন্য কাঁদবি। আমি প্রতিদিন কান্দি, সভাপতি কাঁদছে, হুজুররা কান্দে, তুইও কাঁদবি। কারণ কি জানোস? আমার মতো মা ভক্ত বাংলাদেশে বক্তা কয়টা আছে আমি জানি না, তবে আমি সবচেয়ে মায়ের অবস্থা কেন বেশি করি জানেন? পৃথিবীতে মা বাবা যদি কারো পর অসন্তুষ্ট থাকে, ওর কোনো ইবাদত আসমানে যাবে না। ও 5,000 কোটি টাকা দিয়েও যদি প্রতিষ্ঠান করে, কাজ হবে না। মায়ের একটা বড় দোয়া শেষ। এই জন্য আমি চাই সব যুবকগুলো তার মা বাবার দোয়া নিয়ে জান্নাত মুখী হয়ে যায়। এ আমার কলিজাটা কি কি এটা তাই এখন দিতেছেন কে? দূর দেন, আমার কাছে দেন, দিছেন থুয়ে দিন। ট্রেজির আপনি বক্তা মনে বোঝেন না। যখন ওয়াজ শুরু হয়, যখন একটা ট্রেজির সময় আছে, এই সময় একটু খোঁজাখুঁজি করলে খারাপই লাগে, কারণ ওয়াজ ফাইলিং করতে মারহাবা বলেন, আসতেন থুয়ে দিতেন, তাহলে তো আমি দেখতাম, তাই না? আমার চোখের পাওয়ার কিন্তু 14 বছরের বলার মতো। আমি ফেসবুক চালাই, ওয়াজের বয়স যদিও 26 বছর মেয়ে, কি মনে করেন আপনি? বাংলাদেশে যেগুলো টপ লেভেলের দেখেন, যেগুলা নাম কমু না, এই যে মামুনুল হক অন্তত 10 বছর আমার বক্তৃতার জগতে জুনিয়র, আপনি জানেন। হাফিজুর রহমান সিদ্দিকী, সেও 12 বছরের জুনিয়র বক্তৃতার জগতে। আমার বক্তৃতার হলো 1999 সালের থেকে আমার বক্তব্য শুরু, আর হাফিজ ভাইরাল হয়েছে 2012 সালে। কথা কর না কেন? 2010 সালে হাফিজ দাওরা পাস করছে, 8 সালে 12 সালে থেকে সে ভাইরাল ওয়াজ শুরু করছে, আর আমরা ভাইরাল 1999 সালের থেকে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে এই মালাকাটা স্টেজটা তৈরি করতে 1-2 বছর যায় নাই, বহুত খড়কুটা পোড়ায়া এ পর্যন্ত আসছি। এই যে কথা বললেই যে চোখ দিয়া লেবু রসের মতো পানি ফেলান, এমনি এমনি না, এর পিছনে বহু দোয়া আছে আমার মায়ের, আমার বাবার, বহুত চোখের পানি আছে যায় না মাঝে। মারহাবা বলতে পারলেন না? এই যে দেখেন মাথার যে চুলটা কাইটে আইছি, প্রতি বছর বক্তারা ওয়াজ শুরু করার আগে মক্কায় যায়। কি লেগে জানেন? আপনার কত বক্তারা খালি বকেন যে বক্তারা কি করে। এই
বক্তারা প্রথম ওয়াজের শুরুতেই মক্কায় যায়, মদিনায় যে সালাম দিয়া নবীর রওজার পাশে কাইন্দা কাইটা শুরু করে, আল্লাহ যেই কথাগুলো আমি বলবো আমার কথা শুনে তো কানবে, কিন্তু আমি যদি জাহান্নামে যাই এই লোকগুলো আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। প্রত্যেকটা বক্তার জাহান্নামের ভয় আছে, আপনারা জানেন না তো। আলতে বলে টাকা নিয়ে জায়গা না, এই যে আমার কথায় আপনি কানতাছেন এমনি এমনি না। এই যে চুলগুলো যে দেখছেন, এই চুলটা মক্কার থেকে কেটে আসছি ওয়াজের শুরুতে। মারহাবা বলতে পারলেন না? এই চুল কাটা চুল, এটা মক্কার থেকে কাটা। বাংলাদেশের অধিকাংশ বক্তা, যে মামুনুল হক আর আমি একসাথে উমরায় গেছি এই যে 2 মাস আগে, একসাথে দেখা হইয়া বলে, জেহাদি ভাই আমাদের কথায় লক্ষ লক্ষ মানুষ হাসে কান্দে, জেহাদির জজবাই মাঠে নামে, মৌলাই কারিম যদি কান ধরে জিজ্ঞেস করে তোর কথায় মানুষ মাঠে নামছিল, তুই কি করছো? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যুবক ভাই তোমরা মা বাবার খেদমত করে, জোর কেনা আমি আরো জোর কেনা আমি। এই যে বাদাম আলে সালা, তোর চা আমি বেঁচে দিমু, আমার দিক গরু হয়ে যায়, এদিকে আমার গরু, পশ্চিম দিকে না আমার দিকে, আমি এইদিকে। ভাবতেছে আমি বুঝি দেখি না, তুই আর দিস না, দিক চা। এখন আমার দিক চাই নাই, এখন আমার দিকে কেন বুঝিস। আল্লাহ ওরে তুই মলি বানায় দাও, আর সন্তানকে তুই মলি বানায় দাও। আল্লাহ ও যদি আর এক কাপ চা বেছে, ওর চার কেকলি নিয়ে যেন বাইতে যেতে না পারে, তুই ডিস্টার্ব করিস না ভাই। মারহাবা বলেন, কষ্ট হইতেছে। আর মাত্র 15 মিনিট কথা বলবো। বেশি বেশি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চোদেবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, কোনো কথা চলবে না, ডাইরেক্ট ওয়াজ করবেন। মারহাবা। বউ যেরম স্বামী সেমন, যে বলতেছে তুই আজ থেকে শাশুড়ি। আবু বকর বিবি কয় তুমি কও কি, নবী তোমার মতো মানুষের মাইয়ে বিয়ে করব? হ্যাঁ, নবী স্বপ্নে দেখছে, নবীর কথাও তো সত্য, ওহিও সত্য, স্বপ্ন সত্য। আবু বকরের বিবি একটা দৌড় দিয়া, বুখারীর মধ্যে দেখবেন কিতাবুন নিকাহ, আবু বকরের বিবি একটা দৌড় দিয়া। আবু বকরের বিবি 2 জন, আগের বউ মারা গেছে, যে হলো আসমা। আসমা হলো আবু বকরের প্রথম বিবির ঘরে, যেরকম মারহাবা। আয়েশা আর আব্দুল্লাহ, এই 2 জন হলো দ্বিতীয় ঘরে। আসমা আর আব্দুর রহমান, আবু বকরের ছেলে আব্দুর রহমান আর আসমা, এই 2 জন হলো বড় বোর ঘরের। আর ছোট বোর ঘরে হলো আয়েশা আর আব্দুল্লাহ। যে আব্দুল্লাহ ছিল আমার নবীর কাতেবে ওহী, যেরকম মারহাবা। যে আব্দুল্লাহ ছিল আমার নবীর খাদেম, যদিও শালা কিন্তু নবীর খাদেম। বাজান এবার আমার দিকে তাকান। উম্মে আব্দুল্লাহ বললেন, আমার কপাল ভালো হয়ে গেছে, আমি শাশুড়ি হব, তুমি শ্বশুর হইবা, আসমানের সাজাই নিয়ে আসি। আবু বকর বলে, আরে না রে পাগলি, কেন আসমার বয়স তখন 17 বছর, আর আয়েশার বয়স মাত্র 6 বছর। এ তো কল্পনাও নাই যে আয়েশারে নবী স্বপ্নে বিয়ে করছে। আজকে বাংলাদেশে নাস্তিকগুলো বলে নবী মুহাম্মদ সেক্সুয়ালের কারণে বিয়ে করছে। এই আমার নবী একটা বিবাহ নিজের যৌবনের তাড়নায় করে নাই। কথা জোরে বলতে হবে, কথা জোরে বলতে হবে। যে বলবে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবো, জাগায় পুঁতা ফেলবে সিরাজগঞ্জের জমিনে। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, হুজুরদের দল যেটা বলে সেটা করবো। আমার এতিম নবীর যদি কেউ চরিত্র নিয়ে কথা বলে, জাগায় মার্ডার করবো। রাজি আছি না উলামায়ে কেরাম? রাজি আছি না নাই? কে কে রাজি আছি যুবক? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ যুবকের কণ্ঠকে তুমি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নাও। জোরে আমিন। কলিজার ভাইরা বসো, আমি জানি তুমি কষ্ট করে আসছো, বসো, বসে বসো, পিছনে জায়গা আছে, কলিজা বসো, বসো ভাই, বসো, বসো আমার কলিজারা, বসো,
বসো, বসলে লাভ আছে, বসো। ওয়াজের মাঠে দাঁড়াই দাঁড়া ওয়াজ শুরা, এটা সুন্নাতের খেলা, এটা বসো। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। শুধু আমার দিক তাকায় বলেন, এই জমিনের মালিককে আল্লাহ। ওই মালিক যদি তার নবীকে বিবাহ দেয়, নিজ মালিক ঘটকালি করে, ওই ঘটকালিটা মালিকের ঘটকালিতে যদি এখন কেউ বলায় নবী মুহাম্মদ বাল্য বিবাহের কারণে এই জামানায় তার মামলা হয়ে তার ফাঁসি হতো। ডাক্তার আলী অজাগর বলছিল না?